10 বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তির পর থেকেই যেন প্রেক্ষাগৃহে বয়ে যাচ্ছে ঝড়। মাত্র 3 দিনেই ছবির আয় ছুঁয়ে ফেলেছে 7 কোটি টাকা। একসঙ্গে 350টিরও বেশি হলে চলছে হাউসফুল শো, যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত। প্রথম দিনেই ছবিটি আয় করে 2.10 কোটি টাকা। দ্বিতীয় দিনে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 3.02 কোটি। আর মাত্র 3 দিনেই টলিউড পেল নতুন মাইলফলক। দর্শকে উচ্ছ্বাস প্রমাণ করেছে দেব শুভশ্রীর জনপ্রিয়তা আজ অটুট। তবে এই ছবির গল্প শুধু বক্স অফিসের সাফল্য নয়, এর সঙ্গে জড়িয়ে আছে এক দীর্ঘ অপেক্ষা। কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ছবিটির কাজ শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে। নানা জটিলতায় মুক্তি আটকে যায় বারবার। দেবের ভাষায়, হয়তো 5 বছর আগে মুক্তি পেলে এতটা সাড়া পেত না। এখনকার দর্শক অনেক পরিণত, তাই আজকের সময়টাই ধূমকেতুর জন্য সঠিক। অন্যদিকে মুক্তির আগে ট্রেলার লঞ্চে দেব শুভশ্রীর মঞ্চে দাঁড়িয়ে একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করার মুহূর্ত ভক্তদের আবেগে ভাসিয়ে দেয়। শুভশ্রীর খুনসুটি, দেবের নীরবতা, তারপর হাত বাড়ানো, সব মিলিয়ে মনে হয়েছিল হয়তো বরফ সত্যিই গলেছে। যদিও দেব পরে জানিয়েছেন ঘটনাটি আসলে ছিল প্রচারণার অংশ, তবু দর্শকের কাছে সেটি হয়ে উঠেছে অনেক বছরের দূরত্ব ঘোচানোর প্রতীক। দেব খোলাখুলি স্বীকার করেছেন, একসময় আমরা একসঙ্গে ছিলাম, পরে আলাদা পথ চলেছি। এখন আমার জীবনে রুক্মিণী আছে, শুভশ্রীরও সংসার হয়েছে, তবে পুরনো ভুল বোঝাবুঝি মুছে ফেলা দরকার ছিল, তাই দর্শকের সামনে আবার একসঙ্গে দাঁড়ালাম। এই স্বীকারোক্তি শুধু ছবির প্রচারণাই নয়, বরং ভক্তদের আবেগকেও নতুন মাত্রা দিয়েছে। সব মিলিয়ে বলা যায় ধূমকেতু এখন শুধু একটি সিনেমা নয়, এটি হয়ে উঠেছে এক প্রজন্মের আবেগ, অপেক্ষার পর পাওয়া স্বস্তি। দেব শুভশ্রী আবারও প্রমাণ করলেন তাদের রসায়নই এখনও বাংলা সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ।